আর আমার কাছে যেটা দেখতেছ এইটার নাম হচ্ছে ঋণ দিয়ে দিও। কি আব্বা? কি বুঝছ না? এই মরিয়ম বিবির পিছনে 2-1 টাকা খরচা করছি, সেই সব রাখছ কোনো দিন? আরে 400 সময় দোকানদার বললো বাকি পরিশোধ করে দিতে, সেটার হিসাব করতেছি। আর সন্তান হিসাবে তোদের কর্তব্য হচ্ছে পই পই করে সে ঋণ শোধ করে দেওয়া। কি কও তুমি এগুলো আব্বা? সারা জীবন ঋণ করছো তুমি, দেনা বাঁধাইছো তুমি, এটা শোধ করবো আমরা? আর আব্বা আমার বইয়ের তোমার ধারণা আছে কত? আমি নিজে নিজে জ্বালাই, আর তোমার ঋণ কেন শোধ করবো আব্বা? কথায় আছে না, যার জন্য করি চোর সেই কয় চোর। আর এগুলো কার জন্য করছি? আমার জন্য করছি। আমি কয়দিন আই যাচ্ছি, কাজ নাই, গাছাই জমকা কয়দিন পরেই মরিয়াম বিবির সম্পত্তি আমি বসে খাইতাম। ইরাম করে কচ্ছেন যে লাখ লাখ টাকা ঋণ করেছেন, কত টাকা খরচ করেছেন মরিম বেবির পিছনে? হ্যাঁ, সারা জীবন তো খাওয়াইলেন খালি যাও ভাত আর মশলা ছাড়া সালুন। ওগুলো তো কিনতে টাকা লাগে না, হাইটে হাইটে বাড়ি চাইছে। হাইটে আসেনি, খরচই করেছেন, লাখ টাকা খরচ হয়নি। আমি জানি, হিসেব কিছু বুঝি। এই খরচ করে আবার বগল তলায় খাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। হ্যাঁ, এক কাম করেন, ওই যে কাফনের কাপড় একখান কিনে এনে ফেলাতে চাইছেন, সেটা বিক্রি করে দেন, ঋণ শোধ হয়ে যাবে। ওমা, তোমার না আসলে মাথায় সমস্যা আছে। তুমি কোন কাপড়ের কথা কইতাছো? যে কাপড় কিনছে ওকে কোনো জাতের কাপড়? হ্যাঁ, কি আনছে কেরোসিন কাপড়ে বেচলে কয়টা পাবে?